It is a electromagnetic wave, like a light. Light is also a electromagnetic wave. লাইট আসছে, পেছনে আমার শ্যাডো আসছে, তাই এটাও একটা এক্সরে টাইপ। কিন্তু লাইট ভেদ করে যেতে পারছে না। বাট চেস্ট এক্সরে, ইট ইজ অ্যাজ এ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইট ক্যান পেনিট্রেট হিউম্যান বডি, সো দ্য ইমেজ ইজ বেটার। কি করে নেওয়া হয় চেস্ট এক্সরে? প্রথমে একটা মেশিন থাকে, একটা মেশিন, এখান থেকে এক্সরে বিম প্রজেক্ট করা হয়। এখানে একটা প্লেট, ক্যাসেট বলে, প্লেট থাকে যেখানে ইমেজটা ধরা পড়ে, ইমেজটা ধরে। যেমন পেছনে দেয়াল চাই তো, কোনো একটা ইমেজ পেতে গেলে সামনে লাইট আছে, অবজেক্ট, শ্যাডো কখন আসবে? যখন ওয়াল থাকবে, তাই? তেমনি এক্সরেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি সেটা তো আর বলতে হবে না, একটা রেডিয়েশন, লাইটের মতনই একটা জিনিস, ওর ওয়েভলেন্থ আলাদা। ওকে, তার ইমেজ এখানে আসবে। কি পজিশনে নেওয়া যায়? পিএ ভিউ, এপি ভিউ, স্ট্যান্ডিং পজিশন, আর একটা অবলিক। আজকে যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে ফ্রন্টাল, যেটা পড়বো আমরা ফ্রন্টাল ভিউ। আর একটা যেটা এক্সিয়াল হয় সাইড থেকে, ওইটা আজকে পড়বো না, আজকে অনলি ফ্রন্টাল পড়বো। তার পজিশন কি হবে? দ্য ক্যাসেট, ক্যাসেটের দিকে মুখ করে সামনে দিয়ে, হ্যান্ড ইন দ্য ওয়েস্ট, চিন আপ, ঠিক আছে, আর স্ক্যাপুলা রোলিং ফরওয়ার্ড, আর একটা লাইং ডাউন। এটা বেড রিডেন পেশেন্ট, আইসিইউ পেশেন্টদের জন্য, যারা মোবিলাইজ করতে পারছে না। আর একটা মোবিলাইজ করতে পারছে কিন্তু দাঁড়াতে পারছে না, তাদের জন্য ওটা, ঠিক আছে। এবার আর একটা নতুন কনসেপ্ট দিই, এই চেস্ট এক্সরে কিছু জিনিস হোয়াইট, কিছু ব্ল্যাক, কিছু ইন বিটুইন। এগুলো কেন? যদি আমরা চেস্ট এক্সরে ধরি, ব্রডলি তিনটে জিনিস আছে। একটা কি শক্তর দিক থেকে, একটা কি বোনস, তাই তো, সব থেকে হার্ডেস্ট রিবস যেগুলো। মিডিলে কি আছে? সবার এক্সট্রিম পয়েন্টে কি আছে যেটা একদম একদম হার্ড নয়? এয়ার। আমি লাংসের চেস্ট এক্সরে এখানে মানে কি আছে তার ওগুলো বলছি। আর কি আছে? এয়ার। আর ইন বিটুইন সফট টিস্যু আছে, মানে হার্ট, অ্যাওর্টা, এগুলো। ডেনসিটির দিক থেকে আমি যদি বলি, ক্লিয়ার আছে? সব থেকে হার্ডেস্ট ডেনসিটি কি? বোন, এয়ার, মাঝখানে সফট টিস্যু। ট্রেডিশনাল যে এক্সরে গুলো ছিল সেখানে কি হতো? যখন এক্সরে বিমটা প্রজেক্ট করা হতো, আচ্ছা দেখা যাচ্ছে, এখানে চলে না হলে এখানে চলে আয়, হাওয়া পাবি তো, ঠিক আছে তো? ঠিক আছে। এক্সরে বিম যখন প্রজেক্ট করা হয়, ইয়ারের মাঝখান দিয়ে, ইয়ার এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে কোনো অ্যাবজর্ব করে না, পুরোটাই পাস করে যায়, পাস করে ক্যাসেটে চলে আসে। কিন্তু বোনস ম্যাক্সিমাম জিনিসটা অ্যাবজর্ব করে নেয়, কিছু জিনিস ক্যাসেটে আসে, আর সফট টিস্যু ইন বিটুইন হয়। এবার যদি ম্যাক্সিমাম এক্সরে এয়ারের মাঝখান দিয়ে যেটা আসছে, ধর এটা একটা পয়েন্ট, তো এটা আমাদের থোরাসিক ক্যাভিটি, কিছু বোনস আছে, মানে সব থেকে হাইয়েস্ট ডেনসিটি, সফট টিস্যু আছে আর এয়ার আছে। এটা আমাদের ক্যাসেট, মানে ওয়াল, যেখানে ইমেজটা আসবে। এক্সরে বিম ইয়ারের মাঝখান দিয়ে ম্যাক্সিমামটাই চলে যায়, কোনো অ্যাবজর্ব করে না। এখানে যদি আমি 10 ইউনিট প্রজেক্ট করি, এখানে 10 ইউনিটই আসবে প্লেটেতে, কিন্তু বোনসের মাঝখান দিয়ে যখন যাবে 8 ইউনিট অ্যাবজর্ব করে নেবে। তাহলে কত ইউনিট পড়ে থাকবে? 2 ইউনিট পড়ে থাকবে। আগেকার দিনে কি হতো? আগেকার দিনে যখন ট্রেডিশনাল এক্সরে হতো, ডিজিটাল এক্সরে ছিল না, এই প্লেটে কেমিক্যাল রিয়াকশন হতো। যখন ইলেকট্রোম্যাগনেটিক রেট আসতো, কেমিক্যাল রিয়াকশন হতো, ম্যাক্সিমামটাই প্লেটে চলে আসছে, সো এখানে ম্যাক্সিমাম রিয়াকশন হতো, ওই জন্য ওখানে ব্ল্যাক। বোনসে কি হতো? খুব কম, মিনিমাল রিয়াকশন হতো, ওই জন্য এটা সব থেকে বেশি হোয়াইট। আর সব টিস্যুগুলো ইন বিটুইন হতো, কেউ 4 অ্যাবজর্ব করছে, কেউ 3 অ্যাবজর্ব করছে, ঠিক আছে? ইন বিটুইন একটা শ্যাডো আসতো। আর একবার বলবো না, বোঝা গেছে কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে? এই যে রিবস হোয়াইট কেন হচ্ছে? কারণ ম্যাক্সিমাম এখন ডিজিটাল এক্সরে, এখন কম্পিউটার ওরকম করে দেয় যে কিরকম হওয়ার কথা ছিল, কিন্তু আগেকার দিনে ট্রেডিশনাল এক্সরে গুলো ক্যাসেটেতে কেমিক্যাল রিয়াকশন হতো। বোনস হোয়াইট কেন?
কারণ ম্যাক্সিমাম অ্যাবজর্ব হয়ে যেত, মিনিমাল রিয়াকশন হতো, ওই জন্য হোয়াইট। আর এয়ার ম্যাক্সিমামই যেত, ম্যাক্সিমাম রিয়াকশন হতো। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন হচ্ছে, এই রিপসটাই বা কেন হোয়াইট হচ্ছে আর এয়ারটাই বা কেন ব্ল্যাক হচ্ছে? ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে, নাও উই উইল সি PA view, AP view. What is PA view and what is AP view? Anterior, posterior. Okay. প্রথমে একটা কনসেপ্ট বলি। Let's assume it is a light source. Okay. This is an object and this is wall. যখন কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিংবা অন্য কিছু লাইট সাইড দিয়ে যাবে, একটু ডেভিয়েট করবে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এই অবজেক্টটা যদি ওয়ালটা এখানে থাকে, 1 নম্বর পজিশনে থাকে, তার শ্যাডোটা কতটা হবে? এতটা হবে। এবার যদি আমি ওয়ালটাকে একটু ব্যাকওয়ার্ড নিয়ে যাই, এখানে প্লেস করলাম পজিশন নাম্বার 2 এতে, তখন শ্যাডোটা কতটা হবে? এতটা হবে তো? দেখা যাচ্ছে সেম অবজেক্ট, সেম লাইট সোর্স, কিন্তু শ্যাডো আলাদা হচ্ছে। কার উপর ডিপেন্ড হচ্ছে? ডিস্টেন্স। কার ডিস্টেন্স? ডিস্টেন্স বিটুইন অবজেক্ট এন্ড দ্য ওয়াল। যদি ডিস্টেন্স কম হয় শ্যাডোর সাইজ কম, যদি ডিস্টেন্স বেশি হয় তাহলে কি শ্যাডোর সাইজ বড় হয়ে যাচ্ছে। বোঝা গেছে? লাইট সোর্স সেম, অবজেক্ট সেম, কিন্তু শ্যাডো ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে, ছোট হচ্ছে বড় হচ্ছে। সেম তেমনি এখানে আমরা চিন্তিত কার উপর? হার্টের শ্যাডো। উই আর কনসার্নড উইথ হার্ট শ্যাডো। হয় হার্টের শ্যাডো যদি বড় হয় তাহলে কার্ডিওমেগালি হতে পারে। কার্ডিওমেগালি হলে একটা হার্ট ফেলিওর, একটা হার্ট ডিজিজ ভাবতে পারবো। আজকে একটু স্পিডে পড়াচ্ছি, যদি ক্যাচ আপ না করা যায় একটু বলিস যে একটু স্লো ডাউন করতে, ঠিক আছে? হ্যাঁ, কার্ডিওমেগালি নিয়ে আমরা বেশি চিন্তিত। এবার সাপোজ এটা কি ভিউ? হ্যালো হ্যালো, হ্যাঁ গুড মর্নিং। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে ওই রেজা স্যার রাউন্ড দেবে, তারপর ওনাকে দেখিয়ে নিও, ঠিক আছে? SIS1 রেজা স্যার রাউন্ড দেবে, ওনাকে দেখিয়ে নিও। আমি ক্লাসে আছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক। আচ্ছা, এটা কি? PA ভিউ, এক্স রে বিম পস্টিরিয়র থেকে অ্যান্টেরিয়র। এটা কি? AP ভিউ, অ্যান্টেরিয়র থেকে পস্টিরিয়র। হার্ট কোথায় আছে? এখানে আছে। ওখানে অবজেক্টের থেকে ওয়ালের ডিস্টেন্স কতটা? মিনিমাল একবারে, তাই তো? একবারে জাস্ট চিপকে আছে। এখানে ডিস্টেন্স কতটা? হার্ট থেকে ক্যাসেটের বেশি। তাহলে হার্টের শ্যাডো কোথায় বেশি আসবে? AP ভিউতে। ওখানে কি নরমাল আসবে। মিনিমাল ডিস্টেন্সটা যতটা, এই যে ইলেকট্রোম্যাগনেটিক এটা এখান থেকে তো একটু ডেভিয়েট করছে, যতটা মিনিমাল হবে ততটা এর অবজেক্টের শ্যাডোটা ঠিকঠাক আসবে, যতটা পেছনে যাবে ততটা বড় হবে। আচ্ছা, এখানে ডিস্টেন্স কি? ম্যাক্সিমাম। হার্ট এন্ড ওয়াল, এটা ওয়াল তো, ডিস্টেন্স কি? ম্যাক্সিমাম। তাহলে এখানে শ্যাডো বেশি আসবে, ওখানে নরমাল আসবে। তাহলে এবার যদি AP ভিউ PA ভিউ দেখি, এটা AP ভিউ, এটা PA ভিউ। সেম পারসন, সেম মানে সোর্স, মেশিন, হার্টের সাইজ ডেফিনেটলি বড় লাগছে। এটা কি? ডেফিনেটলি এর থেকে ছোট লাগছে। তাহলে আমাকে যদি এই এক্সরেটা দেয়া হতো, আমি তো ভুল ইন্টারপ্রেট করতাম যে হার্টের শ্যাডো বড় হয়ে গেছে। আলটিমেটলি ওটা কেন বড় হলো বোঝা গেছে কনসেপ্ট? কারণ কি? এর ডিস্টেন্সটা ওয়াল থেকে বেশি। ঠিক আছে,
নাও উই উইল টক অ্যাবাউট হাউ টু টেক এ গুড এক্সরে। কি ক্রাইটেরিয়া আছে? রাইট ক্রাইটেরিয়া আছে, আগের বার বলেছিলাম। একটা এক্সরে কখন মানে আমি ভালো করে ইন্টারপ্রেট করতে পারবো যে বলবো ঠিকঠাক নেওয়া হয়েছে। যেমন খুশি এক্সরে নিলেই হবে না, আমার ইন্টারপ্রিটেশন ভুল হয়ে যেতে পারে। তো কি ক্রাইটেরিয়া আছে সেটা? প্রথম হচ্ছে অ্যাট ফার্স্ট ইট ইজ রোটেশন। পেশেন্টের পজিশন কি রকম হবে? একদম স্ট্রেট, চিন আপ, ওয়েস্টে হাত থাকবে, সামনে রোলিং। কেউ এরকম করে দাঁড়ায়, কেউ এরকম করে দাঁড়ায়, সেটা কি তাহলে হবে? রোটেশন হবে। যদি রোটেশন হয়, একটা অবজেক্ট মানে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের উপর সুপার ইম্পোজিশন হয়ে যাবে, শ্যাডো ভালো আসবে না। তো রোটেশন বুঝবো কি করে যে ঠিকঠাক রোটেশন হয়েছে? ক্রাইটেরিয়া কি? রোটেশন এ হচ্ছে মিড লাইন বরাবর একটা ইমাজিনারি লাইন ড্র করব। আচ্ছা, চেস্ট এক্সরে প্রথমে কি অবজেক্ট এগুলো বলে নি। এটা কি? এটা কি? এটা কি? এটা 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 এগুলো কি? এগুলো কি? এখানে যে কালো 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 আছে একটু, ফান্ডিক গ্যাস। আমরা কনসার্ন লাং টিস্যু নিয়ে, লাং টিস্যু ডায়াফ্রামের উপরে, ডায়াফ্রামের নিচে অ্যাবডোমেন। হ্যাঁ, ওটা ফান্ডাল গ্যাস। ডায়াফ্রামের নিচে যা কিছু আমাদের নিয়ে কনসার্ন না, আমরা উপরে। এখানে একটা কালো একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, এই যে এখানে বেটার দেখা যাচ্ছে। এটা কি? কালো মানে কি? ইয়ার। এখানে আর কোথায় আছে? ট্রাকিয়া। ঠিক আছে, এবার তাহলে যেটা বলছিলাম যে রোটেশন নেই কি করে বলবো। আর এগুলো কি? এগুলো এই যে বক্স, ছোট ছোট বক্স, ভার্টিব্রা। মিড লাইন একটা ইমাজিনারি লাইন টানবো, ড্র করব। ক্লাভিক্যালের যে মিডিয়াল এন্ড, এই ক্লাভিক্যালের যে মিডিয়াল এন্ড, সেটা ইকুইডিস্ট্যান্সড হবে যদি ঠিকঠাক সোজা করে দাঁড়ায়। যদি রোটেট করে যায় তাহলে সেটা ইকুইডিস্ট্যান্স হবে না, একটা কাছে চলে আসবে, একটা আরো দূরে চলে যাবে। ঠিক আছে, রোটেশন কিভাবে নিতে হয়? ঠিক আছে, নেক্সট কি? ইন্সপিরেশন। এক্সরে নেব at the height of the maximum inspiration। কেন ইন্সপিরেশন নিতে হয়? এক্সপিরেশন নেব না। যদি এক্সপিরেশন নিই, হ্যাঁ, হার্টের, এখানেও হার্টের সাইজ নিয়ে কনসার্ন। কারণ যখন ইন্সপিরেশন নেবো ডায়াফ্রামটা একটু নিচের দিকে থাকবে, তো হার্টটাকে টেনে ধরবে, হার্টের সাইজ ঠিকঠাক হবে। কিন্তু যখনই এক্সপিরেশন নেবো হার্টের সাইজ আবার বড় দেখাবে। এটা দেখ, এটা হচ্ছে ইন্সপিরেশনের সময়, এটা এক্সপিরেশনের সময়। এখানে হার্টের সাইজ একটু বড় লাগছে। সেম পারসন, সেম টাইম, সেম মানে জায়গায় দাঁড়িয়ে আছে, শুধু একটা ভালো ইন্সপিরেশন নিয়েছে, একটা এক্সপিরেশন। আর একটা যেটা প্রবলেম হয়, এক্সপিরেশন নিলে ব্লাড ভেসেল গুলো কনজেস্টেড হয়ে যায়। এর সাথে সাথে এগুলো হচ্ছে ব্লাড ভেসেল, মনে হয় যেন কোনো একটা প্যাথোলজি হয়ে গেছে। আর ইন্সপিরেশন নিলে সেটা ঠিকঠাক পজিশনে আলাদা আলাদা করে থাকে। ঠিক আছে, এবার নেক্সট কি? পেনিট্রেশন। কার? চেস্ট এক্সরে। যে আমরা যে এক্সরে বিমটা দিচ্ছি, একটা ওভার এক্সপোজার, একটা আন্ডার এক্সপোজার। এটা কি? ওভার এক্সপোজার। ওভার এক্সপোজার আন্ডার এক্সপোজার কি বলেছিলাম? হ্যাঁ, আন্ডার এক্সপোজার। কারণটা কি? এখানে 10 ইউনিট দেওয়ার কথা ছিল, এখানে 10 ইউনিট দেওয়ার কথা ছিল আইডিয়াল, অপটিমাল, কিন্তু দিয়েছে কত? 6 ইউনিট। সবই যে স্ট্রাকচার গুলো আছে ম্যাক্সিমাম অ্যাবজর্ব করে নিয়েছে। তাহলে কি অ্যাবজর্ব করে নিলে কি হবে? সাদা আসবে। বোঝা গেছে? আন্ডার এক্সপোজার। ওভার এক্সপোজার কি? দেওয়ার কথা ছিল 10, কিন্তু দিয়েছে 12, ম্যাক্সিমাম পেনিট্রেট করে চলে গেছে। আর যদি ম্যাক্সিমাম চলে যায় কি হবে তাহলে? সেটা ব্ল্যাক। ক্লিয়ার হয়েছে? ওভার এক্সপোজারটা বলবো। ওভার এক্সপোজার দেওয়ার কথা ছিল 10, আমি দিয়েছি 20। এর তো যতটা অ্যাবজর্ব করা করবে, কিন্তু ম্যাক্সিমামটাই তাহলে প্লেটে চলে আসবে। ম্যাক্সিমাম যদি প্লেটে চলে আসে, আসার কথা ছিল 2 ইউনিট, কিন্তু এখন যদি আমি 20 দিই, এ তো 8 যতটা অ্যাবজর্ব করার কথা অ্যাবজর্ব করলো, তাহলে এবার কতটা পৌঁছাবে? কতটা পৌঁছাবে? 20 থেকে 8 বাদ দিলে কত হয়? 12। যাওয়ার কথা ছিল 2, হয়ে গেল 12। এবার যদি বেশি যায়, বেশি গেলে কি হয় বলেছি? ব্ল্যাক।
যত বেশি যাবে তত বেশি রিয়াকশন হবে, তত বেশি ব্ল্যাক হবে। ওভার এক্সপোজার হলে কি হবে? ব্ল্যাক কালার হবে। আর আন্ডার এক্সপোজার হলে হোয়াইট হবে। এবার এটা বলবো কি করে? আমি বললাম এটা হচ্ছে তোর ওভার এক্সপোজার, আমি বলে দিলাম, তুই বলি না 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 এটা ওভার এক্সপোজার না, ঠিকঠাকই নেওয়া হয়েছে, আইডিয়াল নেওয়া হয়েছে। এই ক্রাইটেরিয়াটা কি? একটাই এক্সরে আছে আমার কাছে, ভার্টিব্রা। ফ্রেন্ডলি আমি কাউন্ট করতে পারবো। এই যে ভার্টিব্রা গুলো ফ্রেন্ডলি কাউন্ট হবে, হার্ট শ্যাডোর যে বিহাইন্ডে ফ্রেন্ডলি কাউন্ট করতে, 1টা 2টো 3টে 4টে। যদি না পারি তাহলে সেটা আন্ডার এক্সপোজার। পারছি কি ওইটাতে কিছু বোঝাই যাচ্ছে না। এই ছবিটা ওভার এক্সপোজারের নয়, ওভার এক্সপোজারে আমাদের চেস্ট এক্সরে গুলো একটু একবারে ক্লিয়ারলি বোঝা যাবে, একবারে ক্লিয়ারলি কাটা 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 বোঝা যাবে, তাহলে সেটা ওভার এক্সপোজার। ঠিক আছে। আর একটা কি, এই ই দিয়েও এক্সপোজার, মানে টোটাল এক্সরেটা দেখবো সবকিছু ঠিকঠাক আছে নাকি, কোনো কেটে গেছে নাকি, ওভারঅল একটা ভিউ। কি কি তাহলে একবার বল। আর দিয়ে কি? রোটেশন। কি করে দেখবো রোটেশন? ইকুইডিস্টেন্স ফ্রম দা ইমাজিনারি লাইন এন্ড মিডিয়াল এন্ড অফ দা ক্লাভিকেল। তারপর কি? গুড ইন্সপিরেশন, পেনিট্রেশন, এক্সপোজার। আর একটা যেটা বলেছিলাম, স্ক্যাপুলাটা সামনে রোল ডাউন হবে। স্ক্যাপুলা যদি পেছনে থাকে এটা অবস্ট্রাক্ট করবে। স্ক্যাপুলা কি বোন, তাহলে সব সাদা চলে আসবে, লাংয়ের প্যাথোলজি আমি বুঝতে পারবো না। স্ক্যাপুলার পজিশন সাইডে হওয়ার কথা। ঠিক আছে। আর একটা যেটা বলেছিলাম, চিন আপ করতে, চিন ডাউন করলে কি অসুবিধা হবে? কিসের কনজেশন হবে? লাংস তো এখানে নেই, গলাতে তো লাং টিস্যু নেই। এরকম করলে তো হার্টের আর কি আর হার্টের সাইজ কি আর আসবে? ট্র্যাকিয়ার সাইজ কি এরকম করলে বাড়ে কমে নাকি? বাড়ে কমে না তো ট্র্যাকিয়ার সাইজ। এরকম করলে কি অসুবিধা হবে? আমি যদি বলি না আমি এরকম করবো, কোনো প্রবলেম হবে? এর সাথে ডায়াফ্রামের কি সম্পর্ক? ডায়াফ্রাম কোথায় আর চিন আপ? আমি চিন আপ চিন ডাউন, লাং ঠিকঠাকই আছে, আমি সব সেম দাঁড়িয়ে আছি, সেম দাঁড়িয়েছি, ইন্সপিরেশনও নিয়েছি ভালো করে, কিন্তু আমি চিন ডাউন করেছি। এটা কি? ম্যান্ডিবেল। তাহলে কি হয়ে যাবে? এই জায়গাগুলো ভালো করে আমি দেখতে পারবো না। সামনে যদি বোনস চলে আসে সবই তো পেছনে সাদা দেখাবে। বোঝা গেছে? আর একটা যেটা বলেছিলাম এক্সপোজার, কেন ভালো করে সব দেখতে হয়? এটা হচ্ছে একটা চেস্ট এক্সরে। এই এক্সাম্পল দিয়েছিলাম, এক্সাম্পলটা হচ্ছে রাইট সাইডের চেস্ট পেন নিয়ে একজন পেশেন্ট এসেছে, আগের নাইটে পার্টি করেছে, তার কিছু মনে নেই, তোকে এক্সরেটা দেওয়া হয়েছে। এবার একটা ক্লু, রাইট সাইডে তার পেন হচ্ছে কিন্তু তার কিচ্ছু মনে নাই, পুরো ব্ল্যাক আউট। তোর কাছে এখন শুধু এক্সরেই আছে, আর কোনো এইচআরসিটি কিছু নেই, মেশিন কিছু অন্য কিছু নেই, কোনো কিছু প্রবলেম আছে এই চেস্ট এক্সরেটা, মানে তোকে খুঁটিয়ে সব দেখতে হবে। রিফ্র্যাকচার, কোথায় রিফ্র্যাকচার হয়েছে সবাই অ্যাপ্রিসিয়েট করতে পারছিস? এই জায়গাগুলো। ঠিক আছে, ক্লিয়ার? এতটা পর্যন্ত কার ডাউট আছে? কার ডাউট নেই তো? এইটা কি? কার্ডিওথোরাসিক রেশিও। আমি যে বললাম কার্ডিওমেগালি, আবার ক্রাইটেরিয়া আসছে। একজন বললো হ্যাঁ স্যার এর হার্টটা সাইজ বড়, আরেকজন বললো না এর হার্ট সাইজ ঠিকই আছে। এটা আমি বলছি হার্ট সাইজ বড়, আরেকজন বললো না ঠিকই তো আছে। তাহলে আমি তাকে প্রুফ অথবা ডিসপ্রুভ কি করে করব? কার্ডিওথোরাসিক রেশিও। কি করে কার্ডিওথোরাসিক রেশিও বের করতে হয়? হাউ টু ক্যালকুলেট কার্ডিওথোরাসিক রেশিও? এনিবডি? এখানে তো লেখা আছে 1+2। এবার 1 কোনটা হবে, 2 কোনটা হবে, 3 কোনটা হবে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি একবার। এটা হার্টের কি বর্ডার? এটা কি বর্ডার? আপার বর্ডার, রাইট বর্ডার না লেফট বর্ডার? এটা রাইট সাইডে আছে, রাইট বর্ডার। এটা কি? লেফট বর্ডার। তাহলে মোস্ট ল্যাটারাল পয়েন্ট অফ দা রাইট বর্ডার, রাইট বর্ডারের সবথেকে বেশি যেটা ল্যাটারাল পয়েন্ট হবে, মানে কি এটা ইমাজিনারি মিড লাইন থেকে তার ডিসটেন্স। সেম জিনিস লেফট বর্ডারেও সবথেকে যেটা মোস্ট ল্যাটারাল পয়েন্ট যেটা হবে তার ডিসটেন্স। এটা কিন্তু অনেকে কি ভুল করে,
এখান থেকে স্ট্রেট লাইন টেনে দেয়। বোঝাতে পারছি আমি কি বলছি? অনেকে কি করে যে লেফট বর্ডারের যে মোস্ট ল্যাটারাল পয়েন্ট ওখান থেকে স্ট্রেট লাইন টেনে দিল, ওইটা নয়। রাইটেও যেটা লাস্ট মোস্ট ল্যাটারাল থেকে তার ডিস্টেন্স, লেফটেও তার ডিস্টেন্স, তাদের অ্যাডিশন 1+2 এবং ইন্টারনাল থোরাসিক ডায়ামিটার ম্যাক্সিমাম 1+2 ডিভাইডেড বাই 3, 1+2 ডিভাইডেড বাই 3, এটা কি সিটি রেশিও। নরমালি কত থাকে? হোয়াট ইজ দ্য নর্মাল ভ্যালু? লেস দ্যান 50% ইন নর্মাল। এটা যদি 50% এর বেশি হয় তাহলে সেটা বলবো কি, কি বলবো? কার্ডিওমেগালি। এতক্ষণ এত এত কিছু মেজারমেন্ট করার আমাদের উদ্দেশ্য কি, এমটা কি? কার্ডিওমেগালি আছে কি নেই বোঝা যাচ্ছে? কোনো ডাউট আছে এখনো পর্যন্ত? পুরো ক্লিয়ার? ঠিক আছে, এবার কিছু আসি রেসপিরেটরি সিস্টেমের বেসিক নিয়ে। কোনো কেস দেখেছিস রেসপিরেটরি সিস্টেমের? কি কেস দেখেছিস? কোথায় দেখেছিস? নিউমোথোরাক্স প্রলিফেশন কোথায় দেখেছিস? এক্সরে দেখেছিস? কেস দেখেছিস কোনো? ঠিক আছে, তো এবার আমাদের রেসপিরেটরি সিস্টেম কোথা থেকে স্টার্ট হচ্ছে? ইট ইজ স্টার্ট ফ্রম কোথা থেকে? নোস্ট্রিল থেকে, তাই তো? নোস্ট্রিল থেকে স্টার্ট হওয়ার পর কি আসছে? এটা কি? তারপর ট্র্যাকিয়া, তারপরে প্রাইমারি ব্রঙ্কাস, তারপরে টারসারি ব্রঙ্কাস, তারপরে কি হচ্ছে? ব্রঙ্কিওল। নোস্ট্রিল, ট্র্যাকিয়া, সরি, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারসারি ব্রঙ্কাস। নোস্ট্রিল থেকে এলো, ট্র্যাকিয়া এলো, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারসারি ব্রঙ্কাস। এবার ছোট ছোট হয়ে ভাগ হচ্ছে। ব্রঙ্কিওল, তারপরে অ্যালভিওলার আগে কি আছে? অ্যালভিওলার ডাক্ট, তারপরে যেটা ছবিটা দেখে না একবার, ঠিক আছে। ব্রঙ্কিওল হলো, তারপরে কি আছে দেখি বল? রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক। এই ভাগটা কেন করলাম? এই যে টোটাল ভাগটা 23 জেনারেশন আছে, মানে 23টা ভাগ আছে। এবং শেষের আমি কতগুলো কথা বললাম, কেন বললাম? কারণ আমাদের মেন উদ্দেশ্য কি রেসপিরেটরি সিস্টেমে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ, তাই তো? এটাই তো মেন এম। এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ কোথা থেকে স্টার্ট হয়? রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে। এর আগে এগুলো কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না। এর তাহলে মেন কাজটা কি? এয়ারটাকে নিয়ে যাওয়া, ওই পজিশনে নিয়ে যাওয়া এয়ারটাকে, ঠিক আছে? কোথা থেকে গ্যাসিয়াস এক্সচেঞ্জ স্টার্ট হবে? রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক। প্রথম 16টা হচ্ছে তোর কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না, তারপরে 7টা ডিভিশনে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। তো প্রথম যে 16টা ডিভিশন গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো না, তাদেরকে কি নাম দিলাম? কন্ডাক্টিং জোন। যেখান থেকে গ্যাসিয়াস এক্সচেঞ্জ স্টার্ট হয়ে যাবে তার নাম রেসপিরেটরি জোন। এটা কি ডিভিশন, ট্র্যাকিয়াল ট্রি। এবার ধর তোকে কোশ্চেন আসতেই পারে যে ডিফিউশন মেমব্রেন অফ লাং, হোয়াট আর দ্য ডিফিউশন মেমব্রেন অফ লাং? কি কি আছে ডিফিউশন মেমব্রেন? মানে যখন গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে কি কি মেমব্রেন ক্রস করে গ্যাসিয়াস এক্সচেঞ্জ গুলো হবে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ মানে কি? অক্সিজেন আসা, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়া। এটা কোথায় হয়? শুধু রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক। ম্যাক্সিমাম কোথায় হয়? অ্যালভিওলাইতে, তাই তো? এই ক্রসিংটা কি কি মেমব্রেনকে ক্রস করে হবে? যদি এটা কি
এটা কি? এই জায়গাটা ক্যাপিলারি, এখানে কি ব্লাড যাচ্ছে? অক্সিজেনেটেড। আর এদিক থেকে কি বেরোচ্ছে? ডিঅক্সিজেনেটেড। লাংসে কি ব্লাড আছে? এটা তো লাংস, লাংসে কি ব্লাড আছে? না অক্সিজেনেটেড আছে। আর কি ব্লাড যায়? কি করে হলো? অক্সিজেন এলো, কার্বন ডাই অক্সাইড চলে গেল। এই জায়গাটা কি? ক্যাপিলারি, যেখানে এক্সচেঞ্জটা হবে। প্রথমে অ্যালভিওলাস কি একটা মেন আমাদের কি বেলুন টাইপ, তাই তো? কোলাপস করে যেতে পারে। এই কোলাপস প্রিভেনশনের জন্য সারফেস টেনশন যে প্রিভেনশন আছে, যে একটা সারফেস টেনশন আছে, ওটা মানে যাতে কোলাপস না করে যায় নিজে থেকে, কে প্রিভেন্ট করে? সারফ্যাক্টর। এটা কি? অ্যালভিওলার এপিথেলিয়াম, তাই তো? আমরা কি জানি? এপিথেলিয়াম যে কোনো একটা মেমব্রেনের উপর রেস্ট করে, সেটাকে কি বলে? বেসমেন্ট মেমব্রেন। মিডলে কি আছে? লাং টিস্যু আছে। এই লাং টিস্যুটা কি? ইন্টারস্টিসিয়াম। ইন্টারস্টিসিয়াম মানেটা কি? একটা অ্যালভিওলাস আছে, যে যার মাঝখানে এয়ার আছে, ট্রাকিয়া আছে, ট্রাকিয়া থেকে কি হলো? ব্রঙ্কাস হলো, ব্রঙ্কিওল হলো, অ্যালভিওলাই হলো। আর এই অ্যালভিওলাটাকে ধরে রাখে কে? স্ক্যাফোল্ড ধরে রাখে কে? একটা লাং টিস্যু, সেটা কি? ইন্টারস্টিসিয়াম। বোঝাতে পেরেছি? এটা হচ্ছে ইন্টারস্টিসিয়াম। এটা কি? ক্যাপিলারি। ক্যাপিলারি এটা কি? এন্ডোথেলিয়াম। তেমনি এন্ডোথেলিয়াম কার উপর রেস্ট করে? বেসমেন্ট মেমব্রেন। তাহলে কটা লেয়ার? যদি এই অক্সিজেনকে ক্রস করতে হয়, কার্বন ডাই অক্সাইডকে এরকম গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে হয়, কটা লেয়ার ক্রস করতে হচ্ছে? কি কি লেয়ার ক্রস করতে হচ্ছে? ছটা লেয়ার, তাই তো? কি কি বল? সারফ্যাক্টেন্ট, অ্যালভিওলার এপিথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন, ইন্টারস্টিসিয়াম, হ্যাঁ, তারপরে এন্ডোথেলিয়াম। ঠিক আছে? ক্লিয়ার আছে? হ্যাঁ, কি কি ক্লিয়ার? কি কি লেয়ার অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডকে ক্রস করতে হয়? প্রথমে কি আছে? এটা কি? এটা কি? অ্যালভিওলার। এটা কি? এটা কি? এটা কি? ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন। আর এটা কি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে ছবি আছে। আচ্ছা, এবার যেটা আসি যে প্যাথোলজি, মেন আমাদের চেস্ট এক্সের কি প্যাথোলজি দেখার জন্য। তো তো প্যাথোলজি কোথায় কোথায় হতে পারে? একটা হতে পারে এই অ্যালভিওলাসে প্যাথোলজি হতে পারে। আর একটা প্যাথোলজি কোথায় হতে পারে? হুম, ইন্টারস্টিসিয়াম, তাই তো? এগুলো কি? এগুলো কি? অ্যালভিওলাস। এগুলোকে ধরে রেখেছে কে? মিডিলে কি আছে? লাং টিস্যু আছে। সেটাকে কি নাম তার? কি? অ্যাজমা। কি? কি? ইন্টারস্টিসিয়াম। এটা এটা তাহলে কি হলো? অ্যালভিওলাস। এটা কি? ইন্টারস্টিসিয়াম। প্যাথোলজি দু জায়গায় হতে পারে, একটা অ্যালভিওলাসে আর একটা ইন্টারস্টিসিয়াম। কি প্যাথোলজি হতে পারে? অ্যালভিওলাসে এয়ার থাকে, ফ্লুইড জমতে পারে, জল, ফ্লুইড। ঠিক আছে? আর কি জমতে পারে? পাস। যদি নিউমোনিয়া হয়, ইনফেকশন হয়েছে, পাস, পাস জমতে পারে। আর কি? ব্লাডও জমতে পারে, হেমারেজ যদি হয়। নিউমোথোরাক্স, হ্যাঁ,
হেমোথোরাক্স নয়, এটা হচ্ছে ডিফিউজ অ্যালভিওলার হেমারেজ। আসছি পরে হেমোথোরাক্স। অ্যালভিওলাসে হেমারেজ হয়ে গেছে, ঠিক আছে, তিনটেরই শ্যাডো সাদা আসবে, পাস, হেমারেজ আর একটা কি ওয়াটার, তিনটেরই শ্যাডো কিরকম আসবে, হোয়াইট আসবে। দেখে আমরা বলতে পারবো না, তার জন্য এইচআরসিটি আরো অনেক কিছু করতে হবে। এক্সরে থেকে শুধু বলতে পারবো যে হ্যাঁ কিছু একটা আছে, প্যাথোলজি আছে, এটাকে কনসলিডেশন বলে, যে সাদা হওয়াটাকে। ইন্টারস্টিসিয়ামও তেমনি, তাই সেম হতে পারে প্যাথোলজি। এবার যদি অ্যালভিওলাসে হয় কিরকম শ্যাডো আসবে, ইন্টারস্টিসিয়াম প্যাথোলজি হলে কিরকম শ্যাডো আসবে সেটা দেখবো। এবার যদি অ্যালভিওলাসের যদি প্যাথোলজি হয়, অ্যালভিওলাসে পুজ জমেছে, পাস, ইনফেকশন হয়েছে, নিউমোনিয়া হয়েছে, এখানে ভেতরে ভেতরে জমেছে, তার একটা কিরকম শ্যাডো আসবে, এরকম। এটা কিরকম শ্যাডো, একটা ফ্লাফি, অনেকটা জায়গা জুড়ে, একটা হোমোজেনাস, বোঝাতে পারছি। আর একটা যদি ইন্টারস্টিসিয়ামে হয়, এগুলো ঠিক আছে, অ্যালভিওলাস ঠিক আছে, বাইরেতে যদি প্যাথোলজি হয় তাহলে একটা নেট লাইক স্ট্রাকচার, দেখ একটা রেটিকুলার ডট 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 নোডুলার, রেটিকুলার নোডুলার ওপাসিটি হবে। যদি ইন্টারস্টিসিয়ামের প্রবলেম হয়, ইন্টারস্টিসিয়ামের প্রবলেম হয়েছে, কিরকম আসবে, একটা মেস লাইক স্ট্রাকচার ডট 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 এরকম। এই যদি এগুলোর প্রবলেম হয়। এবার যদি অ্যালভিওলাসের প্রবলেম হয় কিরকম আসবে, একটা অনেকটা জায়গা জুড়ে একটা ফ্লাফি, একটা হোমোজেনাস একটা আসবে, বুঝতে পারছি। এটাতে ডাউট আছে কারোর? ডাউট আছে কিছু? সবসময় এরকম নাও হতে পারে। হিউম্যান বডিতে যদি ডিজিজ হয় দুটোই একসাথে হয়েছে, অ্যালভিওলাসও অ্যাটাক হয়েছে, ইন্টারস্টিসিয়ামও অ্যাটাক হয়েছে, এগুলো যেরকম কখনো মনে হচ্ছে একটা মেস লাইক স্ট্রাকচার, আবার কখনো মনে হচ্ছে অনেকটা জায়গা জুড়ে হয়েছে, ঠিক আছে, মানে দুটোই প্যাথোলজি হয়েছে। কিন্তু ব্রডলি আমি যদি বলি, যদি এরকম পাই একটা অনেকটা জায়গা জুড়ে সাদা একটা, তাহলে কোথাকার কোথাকার হবে, এটা কোথাকার প্যাথোলজি হবে, প্রথমটা অ্যালভিওলাসের প্যাথোলজি, আর এগুলো যদি রেটিকুলার নোডুলার হয় ইন্টারস্টিসিয়াল প্যাথোলজি। কি নাম, ইন্টারস্টিসিয়াল ডিজিজ। কারণগুলো আছে, এখন মাথা খারাপ করার দরকার নেই। যদি অ্যালভিওলার ডিজিজ কি থেকে হয়, পালমোনারি এডিমা, লোবার নিউমোনিয়া, হেমারেজ। ইন্টারস্টিসিয়াল ডিজিজ কোথা থেকে হয়, ওখানেও নিউমোনিয়া, টিউবারকুলোসিস, সারকয়েড, অনেকগুলো কারণ আছে, এখন এগুলো জানতে হবে। এবার আছে নিউমোনিয়া। নিউমোনিয়া কি, ইনফেকশন অফ দ্য লাং প্যারেনকাইমা লিডিং টু, ঠিক আছে, লাং প্যারেনকাইমার একটা ইনফেকশন। কত ধরনের নিউমোনিয়া হয়, একভাবে যদি আমি ভাগ করতে পারি, একটা টিপিক্যাল, অ্যাটিপিক্যাল আর কমিউনিটি অ্যাকোয়ার্ড, হসপিটাল অ্যাকোয়ার্ড, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। আচ্ছা, এবার হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া টাইম ফ্রেমের কাট অফ কত, মানে কখন বলবো হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, 48 ঘন্টা বাদ হসপিটালে যদি ভর্তি হয়, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। ক্যাপ, হ্যাপ, আটা কি ভ্যাপ, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। আর একটা হচ্ছে ব্রঙ্কাইটিস, লোবার নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া। একটা পুরো লোবটাকে লোবে হয়েছে, শুধু ব্রঙ্কাস ওগুলোতে হয়েছে এবং দুটোতেই হয়েছে ব্রঙ্কো নিউমোনিয়া। এরকম আমরা জানি নিউমোনিয়া এলি এরকম একটা ইনফেকশন হয়েছে, এটা লোবার নিউমোনিয়া, একটা লোব দূরে হয়েছে, এটা ব্রঙ্কো নিউমোনিয়া। অ্যালভিওলাসে কিছুটা হয়েছে, ইন্টারস্টিসিয়াম এই ব্রঙ্কাস এগুলোতেও কিছুটা হয়েছে, ব্রঙ্কিউলসেও কিছুটা হয়েছে, তাহলে এটা কি ব্রঙ্কো নিউমোনিয়া। এবার আসি সিলিউট সাইন। সিলিউট সাইন কারো কোনো আইডিয়া আছে, সিলিউট সাইন? আচ্ছা, আজকে সিলিউট সাইন করে ছেড়ে দেবো, পরে প্রিয়ালিফিউশন আছে। সিলিউট সাইন কি, এই যে এই হার্ট বর্ডার আমরা এটা ট্রেস করতে পারছি, রাইট হার্ট বর্ডার, লেফট হার্ট বর্ডার। কি করে ট্রেস করতে পারছি, কারণ হার্টের সাইডে যে এয়ার আছে তার রেডিওলজিক্যাল ডেনসিটি দুটো আলাদা। হার্টের রেডিওলজিক্যাল ডেনসিটি আর এয়ারের রেডিওলজিক্যাল ডেনসিটি দুটো তো ডিফারেন্ট, তাই আমরা হার্টের এই বর্ডারটা অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে। কিন্তু যে কোনো সলিড স্ট্রাকচারের সাইডে আগে সিলিউট কি বলি, এই যে লাইট সোর্স অবজেক্ট যেটা শ্যাডো আছে, শ্যাডোর যে বর্ডারটা ওইটা সিলিউট,
একটা শ্যাডো আসছে তো, ওইটাই সিলিউট। এবার সিলিউট সাইনটা কি? সিলিউট সাইন হচ্ছে হার্টের চারপাশে লাং টিস্যু আছে, যদি সেই লাং টিস্যু প্যাথোলজি হয়, সেই প্যাথোলজি রেডিওলজিক্যাল ডেনসিটি এবং হার্টের ডেনসিটি যদি এক হয়ে যায়, তাহলে আর হার্ট বর্ডারটা আমরা ট্রেস করতে পারবো না। মানে কি, একটা সাদা রঙের কাপ, পেছনে যদি একটা হোয়াইট অ্যাপ্রন রাখি, কাপটাকে কি বোঝা যাবে? বোঝা যাবে না তো। তেমনি দেখ, এখানে যে রাইট হার্ট বর্ডার ট্রেস করা যাচ্ছে, লেফট হার্ট বর্ডার ট্রেস করতে পারছি, রাইট ডোম অফ ডায়াফ্রাম ট্রেস করতে পারছি, লেফট ডোম অফ ডায়াফ্রাম ট্রেস করতে পারছি, কিন্তু রাইট হার্ট বর্ডার কিছু ট্রেস করতে পারছি না। কারণটা কি? দেখ এখানে দেখ, রাইট হার্ট বর্ডারের সাথে যে লাং টিস্যু আছে, ওখানে একটা কনসলিডেশন হয়েছে, প্যাথোলজি হয়েছে, তাই তো? এবং তার রেডিওলজিক্যাল ডেনসিটি মানে দুটোই সাদা, তাই আর বুঝতে পারছি না। এটাই সিলিউট সাইন। এর থেকে তাহলে আমরা কি পাবো? যে লোকেশনটা, প্যাথোলজিটা কোথায় হয়েছে তার লোকেশনটা বুঝতে পারবো। এটা হচ্ছে কটা লোব আছে লাংসের? আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব। তাহলে এটা মিডিল লোবে হয়েছে। আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখ এটা এটা তোর ছাড়, এটা দেখ, এই ডোম অফ ডায়াফ্রাম ট্রেস করা যাচ্ছে, দুটো বর্ডারও ট্রেস করা যাচ্ছে, কিন্তু লেফট ডোম অফ ডায়াফ্রাম ট্রেস করা কি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে লেফট ডোম অফ ডায়াফ্রামে যে লাং টিস্যু আছে, ওখানে কি হয়েছে? কনসলিডেশন হয়েছে। সেম পারসন, অ্যান্টিবায়োটিক দেওয়ার পর এক্স-রে দেখ, এবার ট্রেস করা যাচ্ছে। বোঝা গেছে সিলিউট সাইন কি? এবার এটাও তেমনি, এটা হচ্ছে রাইট, এটা আমি ট্রেস করতে পারছি না, এখানে কিছু একটা আমার প্যাথোলজি হয়েছে। এটা কি প্যাথোলজি? অ্যালভিওলার না ইন্টারস্টিসিয়াল? এটা অ্যালভিওলার প্যাথোলজি। এটাও দেখ, এখানে কোন বর্ডারটা ট্রেস করতে পারছি না? রাইট। এখানে কোন লাং টিস্যুটা আছে? রাইট লোয়ার লোব। রাইট লোয়ার লোবে কনসলিডেশন। এটা কি সাইন? এটা সিলিউট সাইন। মানে কোন এতক্ষণ কেন এই বর্ডারটা কেন টেস্ট করতে পারছি? কারণ হার্টের চারপাশে এয়ার আছে, দুটো রেডিওলজিক্যাল ডেনসিটি আলাদা, কিন্তু এখানেও এয়ার ছিল, কিন্তু এখন কনসলিডেশন হয়ে গেছে, দুটোর ডেনসিটি, রেডিওলজিক্যাল ডেনসিটি সেম হয়ে গেছে, মিশে গেছে, তাই আর বর্ডারটাকে ট্রেস করা যাচ্ছে না। এটা কি? এয়ার ব্রঙ্কোগ্রাম। এয়ার ব্রঙ্কোগ্রাম মানে হচ্ছে কোনো একটা ব্যাকড্রপ অফ একটা কনসলিডেশনে যে ট্রাকিয়া গুলো আছে, মাঝখানে এয়ার আছে, তো সেই এয়ারই একটা ট্রি লাইক অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম। মানে পেটেন্ট, ব্রঙ্কাসটা এখনো পেটেন্ট আছে। ঠিক আছে, আজ এতটাই থাক। ফর পিওরলি